হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন। ইলিশ ভর্তা খেয়েছেন কিনা জানি না। আজ বানাবো ইলিশ ভর্তা, ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। তার জন্য 2 টুকরো মানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি আর একটা হাফ বেগুন নিয়েছি। আচ্ছা, ফার্স্ট এই মাছ এবং বেগুনটা ম্যারিনেট করতে হবে। তার জন্য সল্ট, হলুদের পাউডার এবং সামান্য পরিমাণে ঝালমরিচের পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ভালোভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, ফার্স্টেই যেটা আপনাদের করতে হবে, তেলের মধ্যে 4 থেকে 5টা শুকনা মরিচ এবং 10 থেকে 12টি রসুনের কোয়া ভেজে নিতে হবে। আর ঠিক যখনই দেখবেন রসুনের কোয়াগুলো 5% কুক হয়ে গেছে, মানে কালারটাও চেঞ্জ হয়েছে, সিদ্ধ সিদ্ধ হয়েছে তেল থেকে, একটা প্লেটের মধ্যে রসুনের কোয়াগুলো তুলে নিন। আচ্ছা, এরপর লঙ্কাগুলো যখনই ভাজা হয়ে যাবে, সুন্দর কালার চলে আসবে, স্মেলটাও কিন্তু অনেকটা সুন্দর বেরোবে, তখনই তেল থেকে লঙ্কাগুলোও কিন্তু ওই একই প্লেটের মধ্যে তুলে নিন। এরপর ওই একই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোও কিন্তু ভেজে নিতে হবে আপনাদের 2 ধারটা বেশ ভালোভাবে লাল লাল করে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর আর একেবারে মুচমুচে ভাব এসে গেছে। এরপর তেল থেকে কিন্তু মাছটাও তুলে নিন ওই প্লেটের মধ্যে। আর ওই একই তেলের মধ্যে মানে মাছ ভাজার তেলেই কিন্তু বেগুনটাও আমাদের একইভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, বেগুনটা খুব তাড়াতাড়ি যাতে ফ্রাই এবং সিদ্ধ হয়ে যায় তার জন্য আপনাদের ঢাকাটা অফ করে রাখতে হবে 3 থেকে 4 মিনিটের কাছাকাছি। যখনই দেখবেন নিচের দিকটা সিদ্ধ এবং ভাজা হয়ে গেছে, পাল্টে দিন। তাহলে কি হবে, 2 ধারটা খুব সুন্দরভাবে সিদ্ধ এবং ভাজা হয়ে যাবে। ওই একই প্রসেসে কিন্তু আপনাদের বেগুনটাও ভেজে নিতে হবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বেগুনটাও কিন্তু একেবারে মুচমুচে হয়ে এবং সিদ্ধও হয়ে গেছে। আচ্ছা, মাছ, বেগুন, শুকনা মরিচ এবং রসুন এই 4টাই কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, এরপর যেটা আপনাদের করতে হবে, বেগুন এবং ইলিশ মাছটা বেটে নিতে হবে। আচ্ছা, বাটবেন কীভাবে? বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে কিন্তু কম বেশি শিলবাটা থাকে, শিলবাটা সাজিয়ে আপনাদের বেটে নিতে হবে। তার আগে কিন্তু ইলিশ মাছের মিডিল পজিশনে যে বড় মোটা কাঁটাটা থাকে সেটা ফেলে দেবেন। আর পারলে কিন্তু মাছের মধ্যে যে সরু সরু ছোট ছোট কাঁটা থাকে সেটাও কিন্তু ফেলে দিতে পারেন। এরপর হচ্ছে মাছের 2টা পিস কিন্তু এইভাবে শিলবাটার সাহায্যে বেটে নেবেন। তারপরে হচ্ছে বেগুনটা ওই একইভাবে বেটে নিতে হবে আপনাদের। আচ্ছা, ঠিক যখনই মাছ দুটো বাটা হয়ে যাবে, এই রসুনের কোয়াগুলো যে ভাজা আছে, ওই রসুনের কোয়াগুলোও কিন্তু আপনাদের বেটে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ভর্তাটা রেডি করব। তার জন্য একটা বলের মধ্যে 1 টিস্পুন অফ সল্ট নিয়েছি। এরই সাথে যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম, মরিচগুলোর সাথে একটু মলচে মলচে একটু সফট করে নিতে হবে। ঠিক যখনই শুকনা মরিচগুলো লবণের সাথে মিশে যাবে, ঠিক তখনই 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কেটেছি এর মধ্যে অ্যাড করে দিন। আর খুব ভালোভাবে লবণ এবং মরিচের সাথে মিশিয়ে নিন। আচ্ছা, এরপর হচ্ছে তেল অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু প্লেন তেল অ্যাড করছি না। আমরা যে মাছ, বেগুন, রসুন এবং শুকনা মরিচ ভেজেছিলাম ওই একই তেলটা এর মধ্যে অ্যাড করলাম। ওই 2 টিস্পুন এর কাছাকাছি। এরপর হচ্ছে বেগুন বাটাটা আমরা এর মধ্যে অ্যাড করব ফার্স্টে। তারপরে ভালো করে মেশানোর পর ওই যে ইলিশ বাটাটা আছে সেটাও আমরা অ্যাড করব। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে লাস্ট কিন্তু ফিনিশ করব ভর্তাটা ধনেপাতা কুচির সাথে। আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা অনেকটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল ইলিশ ভর্তা।
আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।